আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা থিঙ্ক আউটসাইড দ্য বক্সের একটা নতুন ক্লাসে আবারও হাজির হয়েছি। এখন আজকে আমাদের ক্লাসের টপিক হলো রংধনু কেন সৃষ্টি হয়। তোমাদের অনেক বেশি পছন্দের জিনিস হলো এই রংধনু। তাহলে আমরা দেখি রংধনুটা কেন সৃষ্টি হয়। চলো শুরু করা যাক। আসলে রংধনু সৃষ্টি হতে আগে আমাদের দেখতে হবে কি কি লাগে। রংধনু সৃষ্টি হতে আমাদের প্রয়োজন পানি, পানি না বলে পানির ফোঁটা বলা উচিত, আচ্ছা তবুও আমি পানি বলে লিখলাম, এবং আলো, সাদা আলো। সাদা আলো কেন বললাম? কারণ আমরা যদি সাদা আলোকে ঠিকমতো দেখি অথবা বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো কয়টি রং? 7টি রং। 7টি রং। কি কি রং? ওই বে, নি, আ, স, অ, ক এবং লা। বেনিয়া স কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এগুলো কিন্তু সবকিছু তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। যত নিচের দিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য তত পরিবর্তন হবে, অথবা উপরের দিকে যাবে প্রত্যেকটা রঙের সাথে প্রত্যেকটা রঙের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আলাদা, প্রত্যেকটা কিন্তু সেম না। আর এই সেম না, এটার কারণেই কিন্তু আমরা রংধনু দেখতে পাই। আসো দেখে কিভাবে দেখবো। দেখো, বৃষ্টির পরে আমরা সবসময় রংধনু দেখি না? দেখো এখানে আমরা মেঘ আঁকলাম, মেঘ থেকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, সবকিছু তো নিচে পড়ে না, কিছু ছোট ছোট ওয়াটার ড্রপলেট আকাশে থেকেছে বৃষ্টির পরেও। তখন বৃষ্টির পরে কি হয়? মেঘ চলে যায়, তাহলে কি থাকে? কিছু ছোট ছোট ওয়াটার ড্রপলেট থাকে। আর একটা জিনিস থাকে দিনের বেলায়, সূর্য। এই সূর্য আমাদেরকে কি দেয়? সূর্য আমাদেরকে আলো দেয়, সেটা সবাই জানি আমরা। তারপর দেখো এই ওয়াটার ড্রপলেটটাকে আমরা যদি একটু বড় করে দেখে জুম ইন করে, তাহলে আমরা এমন দেখতে পাবো। এই ওয়াটার ড্রপলেট সুন্দর না? দেখো এই ওয়াটার ড্রপলেটের ভিতরে আলো আসছে কোথা থেকে? সূর্য থেকে। কি আলো? সাদা আলো। এই আলো আসার পরে এখানে দেখো, এটা কি বায়ুমণ্ডল নয়? পুরাটা বায়ুমণ্ডল, আর এটা হলো পানি। বাতাস আর পানির ঘনত্ব কি সেম? নিশ্চয় সেম না, আলাদা। ঘনত্ব আলাদা হলে কি হবে? ঘনত্ব আলাদা হলে হবে এটি বিচ্ছেদ হয়ে যাবে। বিচ্ছেদ কেন হবে? কিভাবে হবে বিচ্ছেদ? হবে কারণ এটা সবগুলোর আলাদা, কি বলে, সবগুলো তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আলাদা, সেহেতু এটি বিচ্ছেদ হবে আলাদাভাবে। যেমন এটা একভাবে বিচ্ছেদ হয়েছে, এটা এক কোণে, এটা আরেক কোণে, সবগুলো আলাদা আলাদা অ্যাঙ্গেল করে বিচ্ছেদ হবে এটার ভিতরে। এটাকে বলে রিফ্লেকশন। রিফ্লেকশনের পরে তারপরে ঘটবে ইনার রিফ্লেকশন। দেখো এটার ভিতরে আসছে, তারপর কিন্তু ঘনত্বের পার্থক্যের কারণে সেটা আর বাইরে যায়নি, সেটি কিন্তু আবার ভিতরে রিফ্লেক্ট করছে। ভিতরে যেহেতু রিফ্লেক্ট করছে, তাহলে এটা কিন্তু আবার আগের মতো হয়ে যায়নি। আগে কি ঢুকছে? একটি সুন্দর চিকন সাদা আলো না? এখন কি বেরোছে? 7টা রঙের আলো। 7টা রঙের আলো। দেখি আমরা যে ওয়াটার ড্রপলেটগুলো আকাশে পাবো, সবগুলো তো আকার প্রায় সেম হবে। কারণ কি? আকার যদি সেম না হয় তাহলে এগুলো সব বেশি থাকবে না। আকার সেম বলতে ছোট ছোট আকার আর কি। ছোট সব, একটা যদি বড় একটা যদি ছোট হয়, তাহলে বড়গুলো তো ছোটগুলোকে গ্রাস করে সবগুলো নিচে পড়ে যাবে না? তো সবগুলো আকার প্রায় সেম হয়। আর এর ভিতরে যে ঘনত্ব আছে, পানির যে ঘনত্ব, এটা ড্রপলেটের সবগুলোও কিন্তু সেম। এখন তাহলে কি হবে? এটার যে কোন করে বাঁকবে সেটা কিন্তু আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো। যেমন এটা হবে প্রায় 40 থেকে 42 ডিগ্রি। 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত এটা বাঁকা হতে পারে, আলো যতটুকু ঢুকছে আর যতটুকু বের হয়েছে। তাহলে দেখো আমরা এটা মুছে দিই। ঠিক আছে, দেখো এখন
সূর্য এখানে আছে, এখানে ওয়াটার ড্রপলেট আছে, আর এখানে ছোট্ট করে তুমি আছো। এখন দেখো এখান থেকে আলো আসছে, আলো এসে ড্রপলেটের সাথে বাড়ি খেয়ে মনে করো একটা আলো থেকে তোমার চোখে গেছে, তার আরও আলো আসছে, আরেকটা ড্রপলেট থেকে তোমার চোখে গেছে, আরও আলো আসছে, আরেকটা ড্রপলেট থেকে তোমার চোখে আসছে, আরও আলো আসছে, আরেকটা ড্রপলেট থেকে তোমার চোখে আসছে। তাহলে এবার তুমি চোখে কি দেখবা? তুমি চোখে দেখবা এরকম একটা সুন্দর করে গোলার মতো। নিচের দিকে কেন দেখবে না? রংধনু কিন্তু আসলে গোল হয়, কিন্তু নিচের দিকে কেন দেখবে না? কারণ নিচের দিকে তুমি দেখতে পারবে না, সেখানে অনেক মানে অবস্টেকেল আছে, সেজন্য তুমি দেখতে পারবে না। যেমন গাছপালা, বাড়িঘর এরকম আছে। কিন্তু তুমি যদি অনেক উঁচুতে যাও অথবা কোনো ঝর্ণা, বড় ঝর্ণা, বিশাল ঝর্ণার ভিতরে যদি এরকম রংধনু সৃষ্টি হয় তাহলে তুমি পুরোটা দেখতে পাবা। তাহলে দেখো এটাকে কেমন হবে, এরকম। এখন এখানে যে তুমি আছো, তোমার চোখের সাথে এইটার আর এইটার অ্যাঙ্গেল কত হবে গেস করো? 42 ডিগ্রি, 40 থেকে 42 ডিগ্রি হবে এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেলটা। তাহলে দেখো আমরা যে এত সুন্দর রংধনু দেখি, রংধনু কেন সৃষ্টি হয়? তোমাদের অনেক হয়তো তোমাদের ক্লাস 9-10-এ পড়ো, তোমাদের ক্লাস 9-10-এর ভিতরে ছোট্ট করে লেখা আছে রংধনু কেন সৃষ্টি হয়, তোমরা নিজেরা ভাবো। তোমরা আমরা জানি তোমরা জীবনে এটা ভাবো না। এখন দেখে নিলে কীভাবে রংধনু সৃষ্টি হয়। সেখানে আরেকটা কথা আছে যে সূর্য যেখানে থাকে রংধনু তার বিপরীতে দেখা যায়। কেন? দেখো রংধনু যদি সূর্যের বিপরীতে দেখা যায়, কারণ এখান থেকে রিফ্লেক্ট হয়ে সেটা বিপরীত দিকে যায়। তুমি যদি এখানে থাকো তাহলে তুমি জীবনে দেখতে পারবা? কারণ রিফ্লেক্ট হতে আলো দিয়ে গেছে, আলো না থাকলে তুমি দেখতে পাবা কীভাবে? তাহলে কনক্লুশন হলো, তোমাকে যদি দেখতে হয় রংধনু তাহলে তোমাকে নিশ্চয়ই সূর্যের দিকে দাঁড়াতে হবে। যেমন সূর্য এখানে, এটা তো সূর্য, তাহলে তুমিও সূর্যের দিকে দাঁড়াতে হবে, তাহলে বিপরীত দিকে দেখতে পাবা সুন্দর একটা রংধনু। এই ছিল আজকের ক্লাস। আজকে আমরা দেখলাম রংধনু কেন সৃষ্টি হয়। আগামী সেশনে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।